এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা টিকিটের নেট প্রাইস ক্যালকুলেট করতে হয়। অর্থাৎ আমরা জানি লো কস্ট ক্যারিয়ারগুলো বাদে ম্যাক্সিমাম এয়ারলাইন্স কিন্তু আমাদেরকে 7% কমিশন দিয়ে থাকে। এই 7% কমিশন দেওয়ার পরে এয়ারলাইন্স এক্স্যাক্টলি কত টাকা আমাদের থেকে চার্জ করে সেই নেট প্রাইসটা আমরা আজকে ক্যালকুলেট করা শিখব। দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা শেখার চেষ্টা করব। সো আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি। JR. জেদ্দা থেকে S-OY ঢাকা 20 অগাস্ট বাংলাদেশ বিমান। অর্থাৎ জেদ্দা থেকে ঢাকার 20 অগাস্টে বাংলাদেশ বিমানের লোয়েস্ট ফেয়ারটা আমরা সার্চ করব। আমরা আইটেনারি অপশন 1-এ দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিমানের জেদ্দা থেকে ঢাকার ফ্লাইটের লোয়েস্ট ফেয়ার হচ্ছে 30,691 টাকা। এখন আইটেনারি অপশনকে আমরা গ্র্যাব করব। সো JR ম্যান্ডেটরি কমান্ড 01 আইটেনারি অপশন 1-এর জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সিটটার ফেয়ারের ব্রেকডাউনটা এখানে দেওয়া আছে। অর্থাৎ এটার বেস ফেয়ার হচ্ছে 26,037 টাকা। পরবর্তী লাইনে এখানে ট্যাক্সের ব্রেকডাউন দেওয়া রয়েছে। তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল বিডিটি 30,691 টাকা, যেটাকে আমরা বলি গ্রস ফেয়ার। অর্থাৎ বেস ফেয়ারের সাথে টোটাল ট্যাক্সটা যোগ করলে আমরা গ্রস ফেয়ারটা পেয়ে থাকি। এখন আমরা ক্যালকুলেট করব কিভাবে এখান থেকে নেট প্রাইসটা ক্যালকুলেট করা যায়। আমরা একটু লক্ষ্য করি, বেস ফেয়ার প্লাস ট্যাক্স ইকুয়াল হচ্ছে গ্রস ফেয়ার। আমাদের ফেয়ারের মাসকে বেস ফেয়ারটা দেওয়া রয়েছে, সেখানে ট্যাক্সের ব্রেকডাউনটাও দেওয়া রয়েছে, যেগুলোকে যোগ করলে 4,654 টাকা হয়। সো বেস ফেয়ার এবং ট্যাক্স যোগ করলে আমরা টোটাল ফেয়ার অর্থাৎ গ্রস ফেয়ারটা পেয়ে থাকি। এখন আমরা জানি এয়ারলাইন্স আমাদেরকে 7% কমিশন দেয়, কিন্তু এই 7% কমিশনটা কিন্তু এই বেস অ্যামাউন্টের উপরে দিয়ে থাকে, অর্থাৎ ট্যাক্সের উপরে কিন্তু কোনো কমিশন হয় না। সো 7% কমিশন দেওয়ার পর কত টাকা বেস প্রাইস আর থাকে সেটা আমরা একটু ক্যালকুলেট করব। অর্থাৎ 26,037 টাকার যদি 7% ডিসকাউন্ট দেওয়ার পর আমরা মাইনাস করি, তাহলে 24,214 টাকা পাই। অর্থাৎ এয়ারলাইন্সের 7% ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের নেট বেস প্রাইস আসবে 24,214 টাকা। তারপর আমরা ক্যালকুলেট করব কিভাবে AIT-টা ক্যালকুলেট করতে হয়, যেটা হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অর্থাৎ প্রতিটা টিকিটে গভর্নমেন্ট আমাদের থেকে একটা ট্যাক্স নিয়ে থাকে, যেটাকে AIT বলে। এই AIT-টা ক্যালকুলেট করতে হয় আপনার গ্রস ফেয়ারের 0.3%। অর্থাৎ এই গ্রস ফেয়ার অ্যামাউন্টের যদি 0.3% অ্যামাউন্ট আপনি ক্যালকুলেট করেন, যে অ্যামাউন্টটা আসবে সেটাই হচ্ছে আপনার AIT। তাহলে 30,691 টাকার 0.3% যদি আপনি নেন, তাহলে আসবে 92 টাকা। এখন আমরা নেট প্রাইসটা ক্যালকুলেট করব। সো নেট প্রাইস ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে নেট বেস ফেয়ার। অর্থাৎ এয়ারলাইন্স বেস ফেয়ার থেকে 7% কমিশন বাদ দেওয়ার পর যে আমরা বেস ফেয়ারটা পেয়ে থাকি, নেট বেস ফেয়ার, সেটার সাথে যদি আমরা টোটাল ট্যাক্স, যেটা আমরা অলরেডি মাস থেকে পেয়েছিলাম, তার সাথে যদি আমরা AIT-টা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব এই টিকিটের এক্স্যাক্টলি টোটাল নেট প্রাইস।